প্রতারক শাহেদকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে সিলেটের কোনো না কোনো অঞ্চলে সে লুকিয়ে আছে, মৌলভীবাজারের সীমান্ত এলাকায়। আপনারা জানেন যে মৌলভীবাজারে অসংখ্য রিসোর্ট এবং চা বাগান রয়েছে, অতএব এখানে পালানোর জন্য যথেষ্ট জায়গা তার জন্য আছে। আর এই বিষয়টা হচ্ছে যে সে শ্রীমঙ্গলের এমন জায়গায় আসছে, এসব অঞ্চলে প্রচুর রিসোর্ট থাকার কারণে সে অনায়াসে লুকাতে পারে। আর এই লুকানোর জন্য সে এই সিলেট অঞ্চলটাকে বেছে নিয়েছে। তবে আলহামদুলিল্লাহ র্যাব এবং পুলিশ তার অবস্থান জানতে পেরেছেন বলে খবরে জানা যাচ্ছে। এই শ্রীমঙ্গলের আশেপাশে যেসব অঞ্চলে সে লুকাতে পারে সেসব অঞ্চলে চারদিকে ঘিরে ফেলা হয়েছে। তবে তাকে ধরাটা একটু কঠিন মনে হচ্ছে, কারণ শ্রীমঙ্গল অঞ্চলটা হলো বিশাল অঞ্চল এবং এখানে চা বাগান এবং রিসোর্ট আছে। সে যে কোনো জায়গায় লুকাতে পারে। তো ধারণা করা হচ্ছে যে আজকে অথবা কালকে তাকে ধরা হবে এবং এই প্রতারক শাহেদকে ধরার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে আমাদের র্যাব। প্রতারক শাহেদ ইতিমধ্যেই নানানভাবে প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আয় করেছে। সে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, বিশেষ করে টিভি চ্যানেলের সাংবাদিকদেরকে হাত করে নিয়েছিল, বিভিন্ন টক শো করে তার লেবাস পাল্টানোর চেষ্টা করেছিল। আর ওইসব সাংবাদিকরাও তার বিরুদ্ধে কিছু বলতো না, কারণ নানানভাবে তারা সুবিধা পাইতো। আর করোনার মতো এই সেনসিটিভ বিষয়ে যখন সে দুর্নীতি করলো, তখন আমাদের পুলিশ এবং র্যাব ভাইয়েরা তার দুর্নীতিকে ধরে ফেললো। একটা চোর যখন চুরি করে, চোরের লেভেলটা যখন খুবই নিম্ন পর্যায়ে চলে যায়, তখন স্বয়ং আল্লাহ এগুলো পছন্দ করে না। এইসব নিচু লোকরাই আজকে দেশের কর্ণধার। তারা সরকারে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, ব্যবসায়, ব্যাংকে, সব জায়গায় তাদের আধিপত্য। এই তাদের আধিপত্যের কারণে দেশ আজকে কোথায় চলে যাচ্ছে। তাদেরকে আজকে প্রমোট করছে কিছু নামদারি সাংবাদিকরা। সেই প্রমোটকারীরা আজকে কোথায়? তারা আজকে তাকে তারা কোথায় আজকে? সেই সব সাংবাদিকরা আজকে কোথায় যারা তাকে আশ্রয় দিয়েছিল?